হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। এই ভিডিওটা অনেক দিন আগের, মানে আমরা যখন হায়দ্রাবাদ গিয়েছিলাম আমার ফলো আপে, তো একদিন আমরা ঘুরতে বেরিয়েছিলাম তো হায়দ্রাবাদের সাইট সিনগুলো দেখতে। তো এই যে সকাল সকাল রেডি হয়ে গিয়েছি, আমরা যে হোটেলে ছিলাম সেখানে নিচে বেকরি শপও ছিল, আর ওখান থেকে আমরা ব্রেকফাস্ট করব। তো ওয়েট করছি, তো এখানে কেকগুলো দেখে না খুব লোভ লাগছিলো, বাট আমি তো খেতে পারবো না। তো তাই দেখছিলাম, আর এখানে হায়দ্রাবাদের ফেমাস বিস্কিটগুলোও আছে, এখানেই হয়, বানায় ওরা। আর তো এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসে নিয়ে নিয়েছি পুরি সবজি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। গাড়ি বুক করা হয়েছে, তো আমাদের গাড়ি বুকিং করা ছিল, তো গাড়িটা চলে এসছে টাইম মতো। তো আমরা খেয়ে দিয়ে বসে পড়েছি, এখন যাব, ফার্স্টেই যাব গোলকন্ডা ফোর্টে। তো আঙ্কল, ড্রাইভার আঙ্কল আমাদেরকে বলছিল কি কি ওখানে শো হয়। अपन ऊपर चढ़ सकते हैं, हाँ। नाइट में चढ़ने नहीं देते 5 बजने के बाद। अच्छा। तो उसका शो चलता है, उसके लाइटिंग शो पूरा शाम में दिखाते हैं। तो अमिताभ बच्चन भाई से वो हाँ। क्यों बोलते हो, बहुत स्टेप्स है, दिन में क्या थोड़े ऊपर तक चढ़ सकते हैं, और रात में वो चढ़ने नहीं देंगे। अच्छा अच्छा इसलिए गोलकोंडा देख के उधर से उधर चले जाएंगे। अच्छा ठीक है। তো আমরা এই যে চলে এসেছি গোলকন্ডা ফোর্টে, এখানে টিকিট কেটে এন্ট্রি করতে হবে, আর প্রচুর ট্যুরিস্ট এসেছিলো, ভিড় ছিল। তো আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে। তারপরে এই যে ভেতরে গেলাম, ভেতরে তো বিশাল বড়, মানে একদিনেও শেষ করা যাবে না। তো আমরা তাড়াতাড়ি যতটুকু আশেপাশে দেখে আবার বেরিয়ে পড়েছি। তারপরে যাব এখান থেকে একটা মন্দিরে গিয়েছিলাম, তো মন্দিরে আমরা এখন মক্কা মসজিদে আছি, যেখানটায় ওড়না ছাড়া হবে না। তো ওখান থেকে একটা ওড়না দিয়ে এলো, তো এটা দেখো কত সুন্দর। চলো না, চলো। খুব সুন্দর। এখানটা রাখো, এখানটায় বসি। लो मैडम, एक जगह रखो, एक के ऊपर एक रखो। এই যে यहाँ पे एक जगह के ऊपर ही रखो। ये पे रख दो। ঠাকুরের স্থানে গেলে অটোমেটিক যে মানে মনটা একদম অন্যরকম হয়ে যায়, শান্ত হয়ে যায়, যত টেনশন থাকুক না কেন সব কিছু দূর হয়ে যায়। আর জায়গাটা না এত শান্ত ছিল, অনেকক্ষণ আমরা এখানে বসেছিলাম। তারপরে আমরা চলে গেলাম, পাশেই ছিল চারমিনার, আর মক্কা মসজিদটা চারমিনারটা পাশাপাশি, মক্কা মসজিদ থেকে চারমিনার এটা দেখা যায়। তো দেখো চারমিনারে এত ভিড়, এত ভিড়, আমার মাথা মুন্ডু সব ঘুরিয়ে গিয়েছে। তারপরে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, আর হায়দ্রাবাদে এসে বিরিয়ানি তো খাবোই। তো এই বিরিয়ানি খেতে এসে দেখো লাইন, দেখো এটা একটা মানে হায়দ্রাবাদের একটা ফেমাস বিরিয়ানি দোকান। তো ওকে বলছিলাম যে খিদে পেয়েছে নাকি, বলছে হ্যাঁ। তো আর লাইন দেখো, ফাইনালি অনেকক্ষণ পর আমরা এই যে খেতে বসলাম। তো এইসব অর্ডার করেছিলাম, আর বিরিয়ানিটা না জাস্ট দারুণ ছিল সত্যি। তো তারপরে আমরা এই যেখানে খাওয়া দাওয়া করলাম, করে টোরে আমরা চলে গেলাম বিড়লা মন্দির। বিড়লা মন্দিরে ভেতরে কোনো ফটো, ফোন, মানে ভিডিও এইসব কোনো অ্যালাউ না। তো আমি পাশের থেকে কিছুটা করেছি, ওখানে কোনো ভিডিও করা অ্যালাউই ছিল না। তো তারপর আমরা ওখানে বিড়লা মন্দির থেকে আমরা চলে গেলাম হুসেন সাগর লেক, সেখানে বোটে করে যাব। তো এখানে টিকিট কেটে আমরা বসে পড়েছি, আর প্রায় এখানে না সন্ধে সন্ধে হয়ে গিয়েছিল, আর খুব সুন্দর লাগছিল। তো এই যে দেখো, ওই যেখানে হচ্ছে বুদ্ধ মূর্তিটা আছে, আমরা ওখানটাই যাব বোটে করে এখানে। তো এই যে এত সুন্দর, মানে মাঝখানে সেই জায়গাটা মূর্তি, আর চারিধারে একদম মানে কি বলবো, মানে এত জল, সমুদ্র বলবো না কি বলবো, এত সুন্দর, বোটে করে যেতে হয়। তো এই যে দেখো এখানে বুদ্ধ সেই মূর্তি। তো তারপর আমরা সেখানেই চলে আসলাম, এখানেই ঘোরাঘুরি করলাম, করে একটু এই যে। আর তারপরে আমাদের একদম অনেকটাই রাত হয়ে গিয়েছিলো ঘোরাঘুরি করতে করতে। আর রাতের বেলা দেখো হায়দ্রাবাদটা এত সুন্দর লাগছিল। তো এটাই ছিল আমার ছোট্ট একটা মিনি ব্লগ। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমাকে প্লিজ ফলো করো, সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।